পড়াশোনার সুযোগ পায়, একইভাবে যাতে খেলাধুলার সুযোগ পায়, একইভাবে যাতে চিকিৎসার সুযোগ পায়, আল্লাহ যদি রহম করেন আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই। এবং এর আগেও বিএনপি মানুষের কাছে যে জবাব দিয়েছে, আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সেই জবাব। জানি না এটা নির্বাচন আচরণ বিধিতে পড়বে কিনা, কেউ ষড়যন্ত্র করে করবে কিনা, কিন্তু আমি যা করতে চাই আমি আল্লাহর রহমত দিয়ে সবকিছু করতে চাই। আপনাদের যদি দোয়া থাকে, আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন। বলবো কি করতে চাই? প্রিয় কড়াইলবাসী, আমি যা শুনেছি এখানে, যে বললাম একটু আগে, এক বোন এবং এক মুরব্বী কিছু কথা বললেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করবো এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, যেই এখানকার যেই মানুষ যারা এখানকার আদিবাসী, যারা এখানে বহু বছর যাবত আছেন, তাদের কাছে আমরা এগুলো হস্তান্তর করতে চাই, যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোজার ঠাঁই পায়। সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতের উপরে। আপনারা কি দোয়া করবেন আল্লাহকে আমাদেরকে সেই রহমত দেবে? ইনশাআল্লাহ। আমরা জানি এখানে আপনাদের যে সন্তানরা আছে তাদের আল্লাহ যদি রহম করেন, আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের স্কুলের স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে খেলাধুলার জন্য যদি মাঠ থাকে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা এখানে করতে চাই। আল্লাহ যদি রহম করেন, আল্লাহ যদি রহম করেন, আমরা চাই আমরা চাই কড়াইলবাসী, আমরা যে কাজগুলি এই চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদের থেকে দূরে যেতে হাসপাতাল হবে, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থেকে সবকিছু থাকবে, এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে দূরে তুলতে চাই, এইভাবে সাহায্য করতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো করতে হলে দুটো বিষয় দরকার। এক, আপনাদের দোয়া, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে, যাতে যেই কথাগুলো আপনাদের জন্য, যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি, সেই কাজগুলো করার জন্য যাতে আল্লাহ আজকে আমাদেরকে রহম করেন। এখানে একটু পরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই দোয়ায় আমি মাওলানা সাহেবকে অনুরোধ করব যে যেই কথাগুলো আপনাদের জন্য আমরা যা করতে চাই, সেই কাজগুলো যাতে আপনাদের জন্য আমরা করতে পারি, সেই জন্য হাত তুলে যাতে আল্লাহর দরবারে আজকে আমরা দোয়া করতে পারি। আল্লাহ যদি সহায় থাকে, যেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলেছি, যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলেছি, প্রত্যেকটি কাজে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব, একমাত্র আল্লাহর সমর্থন থাকলে। এবং বিশেষ করে আজকে মা বোন যারা আছেন, এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, মা বোনদের পাশে ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে বিএনপি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে, আপনাদেরকে যাতে যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, সেই মা বোনরা শিক্ষা পেয়েছে, শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে, কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিক ভাবে আমরা যাতে সচ্ছল ভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি, কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রব্বুল আলামিনের রহমতের উপরে। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ হচ্ছে রহমান রহিম, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ যদি আমাদেরকে রহম করেন, তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব।